রোজা অবস্থাতে তো কত কিছুই না খেতে ইচ্ছে করে আমাদের, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে প্রায় 10টা রোজা চলে গেল। তো এই রোজা অবস্থায় আমার কেন জানি হঠাৎ মনে হলো যে একটু রোস্ট খাই, ভাল লাগবে। তো আসলে এখানে সচরাচর তো এরকম কিছু পাওয়া যায় না যে রেস্টুরেন্টে বা হোটেলে যাবো, কিনে নিয়ে এসে খাবো, এরকমটা এখানে নেই। তো যতটুকু পসিবল হয় নিজেরাই মানে করে খেতে হয়। তো এখান থেকেই ইচ্ছে হলো যে আমি এখানে আজকে রোস্ট বানাবো। তো একটা মুরগি এখান থেকে নিয়ে ৪ টা মানে টুকরো করে তো এখানে রোস্ট বানাবো আজকে। আমি এখানে মসলাগুলো যেটা থাকে সেটা প্রিজারভেটিভ দেওয়াই থাকে। আমার আগের ভিডিওগুলোতেও আপনাদের দেখিয়েছি, বলেছিও। দ্যাটস ওয়াই আমি আমার বাসায় আমার মতো করেই বানিয়ে খাই। তো এখানে যে মসলাগুলো আমি ইউজ করেছি এটা হচ্ছে কাঁচামরিচ, দই, টক দই আর বাদাম কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এই মুরগিগুলো আমি আমার মতো করে যতটুকু ভাজা পসিবল, যেহেতু এখানে দেশি মুরগি না, এটা হচ্ছে ফার্মের মুরগি, সো হালকা করে একটু ব্রাউন কালার করে নিয়েছি। আর এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, সাথে পোলাও রান্না করব। আজকে একটু নিজেদের মতো করে খাই বাঙালি স্টাইলে। তো এখানে আমি সব কিছু একবারে ঢেলে দিয়ে এখানে একটু ভুনে নিয়েছি। তারপরে মুরগির টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে আবার একটু ভুনে নেব ভালো করে। তো এখানে যেই বেরেস্তাগুলো আমি করেছি সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, পরে এখানে দিব এর জন্য। আর এই যে দেখেন অনেকটা হয়ে এসেছে প্রায়, একটু পরে নামিয়ে রাখবো আমি এটা। আর সাথে মানে পোলাও বললাম আগেতে যে পোলাওগুলো রান্না করব পোলাও খাওয়ার জন্য। আর সত্যি বলতে কেন জানি না, মানে যতবারই আজ পর্যন্ত আমি মানে পোলাওটা রান্না করেছি আমার কাছে কেমন যেন মনে হয় না যে আমাদের মানে দেশে যেভাবে খেতাম সেরকম একটা স্মেল বা ওইরকম একটা টেস্ট ওইরকমটা না। হ্যাঁ, অনেকটা কাছাকাছি, বাট আমার কাছে মনে হয় না যে একটা ওই রকমই। এখন অন্য সবার কাছে কি মনে হয় জানি না। তবে আমরা যারা প্রবাসে থাকি তারা মানে এই জিনিসগুলো, যে স্মেলগুলো, যে টেস্টগুলো, ওইগুলো অনেক মিস করি। সবার ক্ষেত্রেই আমার মনে হয় আমরা যারা বাহিরে থাকি। তো এই তো নিজের মতো করে যতটুকু পেরেছি রান্না করে নিলাম। তো রান্না শেষে আপনাদের আমি দেখাবো যে কতটুকু সফট আর কতটুকু সুন্দর হয়েছে। নিজের মতো করে নিজের চেষ্টা করি, কতটুকু পারি জানি না। এখন আমার ভেজে রাখা বেরেস্তাগুলো আমি কিছুটা পোলার উপরে দিয়ে দিলাম। এই যে দেখেন ফাইনালি লুক এসেছে। তো কেমন হয়েছে জানি না, অবশ্যই জানাবেন আপনারা কেমন হয়েছে। যদিও আমি খাবো কিন্তু তারপরে দেখে তো অনেকটা বোঝা যায়, রান্নার উপরে ডিপেন্ড করে তার কালার, বাট টেস্ট তো আমি পাবো, কিন্তু কালারটা তো দেখে অ্যাটলিস্ট আপনারা বলতে পারবেন। তো এর সাথে সব কিছু একটু টেস্ট মতো একটু সালাদ অল্প একটু সব কিছু কেটে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।